আপনি কি কখনো মনে করেন আমি আরও বেশি কিছু করতে পারতাম? আপনার সময় যদি ঠিকঠাক মতো ব্যবহার হতো তবে আপনি কোথায় থাকতেন? আজকে আমরা সেই সিক্রেট টিপসগুলো শেয়ার করব, যা আপনাকে আরও প্রোডাক্টিভ এবং সেলফ ডিসিপ্লিন করে তুলবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায়। নাম্বার 1, সেলফ ডিসিপ্লিনের গুরুত্ব। আপনি যদি সফল হতে চান তাহলে ডিসিপ্লিনে থাকা খুবই গুরুত্বপূর্ণ। তবে সেলফ ডিসিপ্লিন কিভাবে গঠন করবেন? প্রথমত আপনার লক্ষ্য পরিষ্কার হতে হবে। আপনি কি চান সেটা জানতে হবে। যখন আপনার লক্ষ্য স্পষ্ট, তখন আপনার প্রত্যেকটি সিদ্ধান্ত আরও কার্যকর হবে। তাই লক্ষ্যকে আগে সিলেক্ট করুন। নাম্বার 2, সেলফ ডিসিপ্লিন গঠনের উপায়। একটি ডেইলি রুটিন অনুসরণ করুন, যেটা আপনি প্রতিদিন অনুসরণ করবেন। প্রথমে গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে নিন, কেননা আপনার শক্তি দিনের শুরুতেই সবচেয়ে বেশি থাকে। সময় ব্যবস্থাপনা করুন এবং পোমোডোরো টেকনিকে কাজ করে দেখুন, যেখানে আপনি 25 মিনিট কাজ করবেন এবং 5 মিনিট ব্রেক নেবেন। প্রতিদিন নিজের প্রোগ্রেস ট্র্যাক করুন। যত বেশি লক্ষ্য নির্ধারণ করবেন তত বেশি মোটিভেশন পাবেন। নাম্বার 3, মাইন্ডফুলনেসের গুরুত্ব। একটি বিষয় মনে রাখবেন, সেলফ ডিসিপ্লিন শুধু আপনার শারীরিক কার্যক্রমের সাথে সম্পর্কিত নয়, এটি মনের অবস্থা নিয়েও। আপনার মস্তিষ্ক যদি ক্লান্ত হয় বা অস্থির থাকে, আপনি কোনো কিছুতে ফোকাস করতে পারবেন না। মাইন্ডফুলনেস এবং মেডিটেশনের মাধ্যমে মনের শক্তি বজায় রাখুন। 5 মিনিট ধ্যান করলেই আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। তাই প্রতিদিন কম করে হলেও 5 মিনিট মেডিটেশন করুন। নাম্বার 4, অভ্যাস গঠন একটি দীর্ঘ প্রক্রিয়া। তবে একবার যদি এটি গড়ে ওঠে, আপনার জীবনে আসবে অভূতপূর্ণ পরিবর্তন। আপনি যদি 20 দিনের জন্য কিছু অভ্যাস প্রতিদিন একইভাবে করতে থাকেন, তবে সেটি আপনার জীবনের অংশ হয়ে যাবে। উদাহরণস্বরূপ, যদি প্রতিদিন সকালে কিছুটা সময় পড়াশোনা বা লেখালেখি করেন, তাহলে এটি খুবই দ্রুত আপনার রুটিনে পরিণত হয়ে যাবে। নাম্বার 5, মাইন্ডসেট পরিবর্তন করুন। আপনার মাইন্ডসেটকে পরিবর্তন করাও অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন যে আপনি কিছু করতে পারছেন না, তবে তা বাস্তব হয়ে উঠবে। গ্রোথ মাইন্ডসেট বা বিকাশ মনস্ক মনোভাব গড়ে তুলুন। এটা আপনাকে সহায়তা করবে নতুন কিছু শিখতে, চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং উন্নতি করতে। মনে রাখবেন, আপনি যতটা বিশ্বাস করবেন ততটা করতে সক্ষম হবেন। তাই নিজের কনফিডেন্সকে সবসময় হাই রাখুন। নাম্বার 6, নিজের শক্তিকে চিনতে শিখুন। আপনার শক্তি কোথায়? আপনি কোন কাজগুলোতে সবচেয়ে বেশি প্রোডাক্টিভ? নিজের শক্তি চিনে নিন এবং সেগুলোকে কাজে লাগান। যদি আপনি মর্নিং পারসন হন, তাহলে সকালের দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করুন। আর যদি আপনি রাতে ভালো কাজ করেন, তাহলে সেগুলো রাতে করবেন। নিজের শক্তি অনুযায়ী কাজ করুন, যাতে আপনি পুরোপুরি প্রোডাক্টিভ হতে পারেন। নাম্বার 7, সময়ের প্রতি সচেতনতা। সময়ের ব্যবস্থাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি জানেন যে কোন কাজ কখন করতে হবে এবং সেটি কত সময় নেবে, তাহলে অনেক বেশি কাজ করতে পারবেন। টাইম ব্লকিং পদ্ধতিতে আপনি আপনার দিনের সময় ভাগ করতে পারেন। যেমন 1 ঘন্টা টাস্ক, 1 ঘন্টায় 15 মিনিট মিটিং, 30 মিনিট রিডিং ইত্যাদি। এতে করে আপনার দিনগুলো অনেক বেশি কার্যকরী হয়ে উঠবে। নাম্বার 8, আত্মবিশ্বাসী হন এবং নিজের উপরে ভরসা রাখুন। এটি খুবই গুরুত্বপূর্ণ যে নিজের উপর বিশ্বাস রাখুন। প্রতিটি ছোট কাজেই আপনি অগ্রগতি করবেন এবং এটি যদি নিয়মিত করেন, তবে আপনার আত্মবিশ্বাস বাড়বে। মনে রাখবেন, যদি আপনি নিজেকে বিশ্বাস না করেন, তবে অন্যরা আপনাকে বিশ্বাস করবে না। তাই নিজের কাজের প্রতি অটুট থাকুন এবং বিশ্বাসের সাথে সফলতার দিকে এগিয়ে যান। আপনার জীবনে সেলফ ডিসিপ্লিন ও প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এই ছোট ছোট টিপসগুলো কাজে লাগান। একটু সময় নিন এবং নিজের অভ্যাসগুলো পরিবর্তন করুন, আর লক্ষ্য পূরণের পথে এগিয়ে যান। আশা করি এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে। যদি আপনি মনে করেন এই ভিডিওটি আরও অনেকের সাহায্য করতে পারে, তবে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করে আমাকে জানান, আপনি কি ডিসিপ্লিনের সাথে নিজের কাজ করতে পারছেন নাকি পারছেন না।